আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 5 পৃষ্ঠা 79 এর 4 ও 5 নং অঙ্কের সমাধান করব। চলো তাহলে আমরা প্রথমে 4 নং অঙ্কের সমাধান করি। 4 নং অঙ্কে বলা আছে দুইটি টেবিল ও 4টি চেয়ারের মূল্য একত্রে ৮,২০০ টাকা। একটি চেয়ারের মূল্য ৮০০ টাকা হলে একটি টেবিলের মূল্য কত? এখন দেখো, আমরা যে এই অঙ্কটা করবো এটা গাণিতিক বাক্যের মাধ্যমে করতে বলছে এবং এই স্ট্রাকচার একটা দেওয়া আছে, ওই স্ট্রাকচার অনুযায়ী করতে বলছে। চলো তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী এই 4 নং অঙ্কের সমাধান করি। 4 নং অঙ্ক, একটি টেবিলের মূল্য, একটি টেবিলের মূল্য সমান দ্বিতীয় বন্ধনী খালি ঘর বিয়োগ প্রথম বন্ধনী খালি ঘর গুণ খালি ঘর প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী ভাগ খালি ঘর। এখন এই যে একটা স্ট্রাকচার দেওয়া আছে, এই স্ট্রাকচার অনুযায়ী অঙ্কের সমাধান করতে বলছে। এখন আমরা যে কাজটা করবো, এখানে দেখো দ্বিতীয় বন্ধনী আছে, ওইদিকে দ্বিতীয় বন্ধনী আছে, আবার এদিকে প্রথম বন্ধনী আছে। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে দুইটি টেবিল এবং 4টি চেয়ারের মূল্য একত্রে যে দামটা, সেটা এই প্রথম বন্ধনীর বাহিরে লিখবো ৮,২০০ টাকা। এখন প্রথম বন্ধনীর ভিতরে যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে একটি চেয়ারের মূল্য দেওয়া আছে কত? ৮০০ টাকা। আমরা কি করব, এই যে একটি চেয়ারের মূল্য ৮০০ টাকা যে আছে, এখন চেয়ার কয়টি? আমরা চেয়ার জানি 4টি আছে, এই যে গুণ 4, অর্থাৎ একটি চেয়ারের মূল্য এখানে দেওয়া আছে। এখন আমরা কি করব, 4টি চেয়ারের মূল্য বার করব। কিসের জন্য 4টি চেয়ারের মূল্য বার করব? কারণ এই যে দুইটি টেবিল এবং 4টি চেয়ারের মূল্য একত্রে ৮,২০০ টাকা দেওয়া আছে। এই ৮,২০০ থেকে আমরা এই 4টি চেয়ারের মূল্য ভাগ দিব। ভাগ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে দুইটি টেবিলের মূল্য। আর এই দুইটি টেবিলের মূল্য রে 2 দিয়ে ভাগ করব। এই যে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কি হবে? একটি টেবিলের মূল্য বের হবে। আশা করি বুঝতে পারছো। আবার বলি, প্রথম বন্ধনীর বাইরে যেটা আছে, এই যে বিয়োগ চিহ্নের বাইরে, অর্থাৎ এখানে বলবে হচ্ছে দুইটি টেবিল এবং 4টি চেয়ারের একত্রে মূল্যের টাকাটা। একত্রে মূল্যের টাকা কত? ৮,২০০ টাকা। প্রথম বন্ধনীর ভিতরে বলবে হচ্ছে 4টি চেয়ারের মূল্য। কিসের জন্য? কারণ এখানে একটি চেয়ারের মূল্য ৮০০ টাকা দেওয়া আছে, এর জন্যই আমাদের 4টি চেয়ারের মূল্য একত্রে বের করে ফেলবো। আমরা যদি এই যে ৮০০-র সাথে 4 গুণ দিলাম, অর্থাৎ 4টি চেয়ারের মূল্য বের করলাম। এই 4টি চেয়ারের মূল্য বের করে আমরা কি করব, এই যে দুইটি টেবিল এবং 4টি চেয়ারের একত্রে মূল্য আছে, একত্রে মূল্য থেকে যদি আমরা 4টি চেয়ারের মূল্য বাদ দিই, তাহলে দুইটি টেবিলের মূল্য বের হবে। আর দুইটি টেবিলের মূল্যরে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে একটি টেবিলের মূল্য বের হবে। আর প্রশ্নে বলছে একটি টেবিলের মূল্য বের করতে। চলো তাহলে এখন আমরা এটার সমাধান করি। দ্বিতীয় বন্ধনী ৮,২০০ বিয়োগ, এখন দেখো ৮০০ সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে কত হয়? ৮০০ সাথে আমরা 4 গুণ করলে দেখি আমরা রাফ কাতে কত হয় আমরা বের করি। আমরা ৮০০ সাথে 4 গুণ করব, 4 শূন্য 0, 4 শূন্য 0, 4 32, তাহলে ৩,২০০ পাইলাম। তাহলে আমরা এখানে লিখব কত? ৩,২০০। তাহলে প্রথম বন্ধনীর কাজ শেষ। হলো দ্বিতীয় বন্ধনী ভাগ 2। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বিয়োগ করব। ৮,২০০ থেকে ৩,২০০ বিয়োগ করব। চলো রাফ খাতায় আমরা বিয়োগটা করে দেখিনি। আমরা ৮,২০০ থেকে ৩,২০০ বিয়োগ করব। বিয়োগ করলে দেখি কত হয়? 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 2 থেকে 2 বাদ দিলে 0, 8 থেকে 3 বাদ দিলে থেকে 5, তাহলে কত পেলাম? 5,000। তাহলে ৮,২০০ থেকে ৩,২০০ বিয়োগ করলে কত হয়? 5,000 হয়। তাহলে আমরা এখন একটা গড় রাখবো, দুইটা গড় মিলে একটা গড় হয়েছে কত? 5,000। কারণ যেহেতু আমরা বিয়োগ করে বিয়োগফলটা লিখলাম এবং দ্বিতীয় বন্ধনী উঠে গেছে, ভাগ 2। এখন এই 5,000-রে আমরা 2 দ্বারা ভাগ করে দেখব ভাগফল কত হয়। চলো রাফ খাতায় আমরা ভাগ করে দেখি ভাগফল কত হয়। আমরা 2 দ্বারা
5000কে ভাগ করব। 2 5-এর মধ্যে 2 বার যায়, 2 দুগুণে 4, 5 থেকে যদি 4 বাদ দিয়ে থাকে 1, এই শূন্য কেটে নামালাম 10 হইল। 2 10-এর মধ্যে 5 বার যায়, 5 দুগুণে 10। এখন একটা শূন্য কেটে নামালাম, 2 শূন্যর মধ্যে 0 বার যায়, 2 শূন্যে 0। এখন আরেকটা শূন্য কেটে নামালাম, 2 এই শূন্যর মধ্যে 0 বার যায়। কথা হইল যদি আমরা কেটে নামাই কোনো একটা সংখ্যা, তাহলে অবশ্যই সেই সংখ্যাকে 0 বার হলেও দিব। তাহলে 2 দ্বারা আমরা 5000কে ভাগ করে ভাগফল পেলাম 2500। তাহলে আমরা এখানে লিখব, একটা গড় লিখে লিখব 2500। প্রশ্নে ছিল একটি টেবিলের মূল্য কত, তাহলে আমরা একটি টেবিলের মূল্য কত পেলাম 2500। তাহলে আমরা এখানে লিখি, সুতরাং একটি টেবিলের মূল্য একটি টেবিলের মূল্য 2500 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে গাণিতিক বাক্যের মাধ্যমে আমি যে অঙ্কের সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পারছো। চলো আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করি। 5 নং অঙ্কে বলা আছে নিচের সমস্যাটির গাণিতিক বাক্য লিখে সমাধান করি। অর্থাৎ এই যে আমরা 4 নং অঙ্কে যেভাবে সমাধান করলাম এইভাবে সমাধান করতে বলছে। চলো তাহলে আমরা দেখি অঙ্কটা কি আছে। যে 60টি পেন্সিলের দাম 84 টাকা, 9টি পেন্সিলের দামের 2 গুণ টাকা দিয়ে একটি জ্যামিতি বক্স কিনলে, অর্থাৎ 60টা পেন্সিলের দাম যে 84 টাকা, এখন করতেছে যে 9টি পেন্সিলের দামের দ্বিগুণ টাকা দিয়ে, অর্থাৎ 9টা পেন্সিলের যে দাম হবে সেই দামের দ্বিগুণ টাকা দেওয়া যদি একটা জ্যামিতি বক্স কিনে, তাহলে জ্যামিতি বক্সটির দাম কত হবে সেটা বের করতে বলছে। চলো তাহলে আমরা 5 নং অঙ্কের সমাধান করি। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কে বলা আছে 60টি পেন্সিলের দাম 84 টাকা, হ্যাঁ, 9টি পেন্সিলের দামের দ্বিগুণ টাকা দিয়ে একটি জ্যামিতি বক্স কিনলে জ্যামিতি বক্সটির দাম কত হবে। চলো তাহলে আমরা একটি জ্যামিতি বক্সের দাম বের করি। তাহলে আমরা লিখব একটি জ্যামিতি বক্সের দাম, একটি জ্যামিতি বক্সের দাম, একটি জ্যামিতি বক্সের আমরা দাম বের করব। দাম বের করি, তাহলে আমরা প্রথমে কি করব, 60টি পেন্সিলের দাম 84 টাকা, তাহলে একটি পেন্সিলের দাম বের করতে হবে। তাহলে আমরা কি করব, এই যে 84, দেখো আমি কিভাবে করি, আগে 84 আমরা 7 দিয়ে ভাগ করব, ভাগ 7। তাহলে আমরা কি করব, গড় দিই, গড় তো আঁকতে হবে, এভাবে গড় করব। আচ্ছা, এই 84 যে 7 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পরে যে একটি পেন্সিলের দাম বের হবে, তাহলে আমাদের টোটাল বের করতে হবে 9টি পেন্সিলের দাম। তাহলে গুণ দিব, তাহলে এখানে প্রথম বন্ধনী দিই, প্রথম বন্ধনী অর্থাৎ এই ভাগফলে যেটা হবে এই ভাগফলটা আমরা 9 দিয়ে গুণ করব। আর 9 দিয়ে গুণ করবো কেন, 9টা পেন্সিলের দাম বের করব। তাহলে 9টা পেন্সিলের দাম বের হলো। এখন কইছে এই যে 9টি পেন্সিলের দাম বের হয়েছে, এখন দ্বিতীয় বন্ধনী দিব। 9টি পেন্সিলের দাম যে বের হয়েছে, এই 9টি পেন্সিলের দামের দ্বিগুণ দিয়ে একটা জ্যামিতি বক্স, তাহলে এই যে দ্বিগুণ মানে এই যে গুণ 2, তাহলে এই দুইটাকে কী করবো, আমরা একটা গড়ে দিব। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কীভাবে এই অঙ্কটা সাজাইলাম। চলো তাহলে এখন আমরা সমাধান করি। এখন দ্বিতীয় বন্ধনী থাকবে, যেহেতু প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে, তাহলে 84 যদি আমরা 7 দিয়ে ভাগ করি, আমরা জানি 7 12 84, তাহলে 12 হয়। তাহলে প্রথম বন্ধনী উঠে গিয়ে একটা খালি ঘর থাকবে শুধু, তাহলে লিখবো 12 গুণ 9, তাহলে 9 একটা গড় দিব, দ্বিতীয় বন্ধনী গুণ 2। এখন কি করব, এই 12 সাথে 9 গুণ করব। আমরা যদি 12 সাথে 9 গুণ করি দেখি কত হয়, তাহলে দ্বিতীয় বন্ধনী কিন্তু উঠে যাবে। এখন 9 12 কত হয়, 108। তাহলে 9 12 108, এই যে 108 লিখলাম, গুণ 2। এখন 108-এর সাথে আমরা 2 গুণ করব। চলো আমরা রাফ কথা 108-এর সাথে 2 গুণ করি দেখি কত হয়। 108-এর সাথে যদি আমরা 2 গুণ করি, 8 দুগুণে 16, 6 হাত রয়েছে 1, 2 0 0, 0 সাথে 1 যোগ করলে 1ই হয়, 2 কে 2। 108-এর সাথে 2 গুণ করলে হয় 216। তাহলে আমরা এখানে লিখব 216, অর্থাৎ একটা জ্যামিতি বক্সের দাম হলো 216 টাকা। তাহলে আমরা এখানে লিখি, সুতরাং একটি
জ্যামিতি বক্সের দাম দাম 216 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো আমি কিভাবে গাণিতিক বাক্যের মাধ্যমে এই 5 নং অঙ্কের সমাধান করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।